Israel launched Operation Rising Lion. Devastating impact of this Iranian ballistic missile strike. Iran continued targeting fourth day. After 5 days of attack, 224 people. In Israel, 24 people have died. গত শুক্রবার মধ্যরাতে ইসরায়েল ইরানের মাটিতে আকস্মিকভাবে হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। বরাবরের মতো ইসরায়েল ও তার মিত্ররা মনে করেছিল ইরান এবারও চুপ করে বসে থাকবে, কারণ ইতিপূর্বে ছোট আকারে হলেও ইরানের ওপর বারবার আঘাত এসেছে। কাসেম সোলাইমানি হত্যা, প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি হত্যা এবং অন্যান্য অনেক শীর্ষ কর্মকর্তার হত্যার পরেও ইরান চুপ করেছিল, কিন্তু এবার তা হয়নি। পারস্যের ঘুমন্ত সিংহ এবার জেগে উঠেছে। এই হামলার পর থেকে তারাও পাল্টা হামলায় ইসরায়েলকে নরকের দুয়ার দেখাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী থেকে দাবি করা হয়েছে ইরান এখন পর্যন্ত ৩৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার অধিকাংশই তারা প্রতিহত করেছে। যদিও বাস্তব চিত্র ভিন্ন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ইরানের পাশাপাশি তেল আবিবের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন প্রশ্ন আসছে, ইসরায়েল ও ইরান যদি এইভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকে তাহলে তারা কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে? যদিও বর্তমান সময়ের যুদ্ধ শুধু সামরিক শক্তির ওপর নির্ভর করে না, বর্তমান সময়ের যুদ্ধটা অনেকটাই মনস্তাত্ত্বিক। এখানে সামরিক শক্তির পাশাপাশি আর্থিক সক্ষমতা, মনোবল, মিডিয়া প্রোপাগান্ডা ইত্যাদি নানান বিষয়ে জড়িত। এবার জানার চেষ্টা করি গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী দুদেশের সামরিক সক্ষমতা কতটুকু। ইরান ও ইসরায়েল দুই দেশই প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করে, তবে বার্ষিক সামরিক বাজেট ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট $২,৪৪০ কোটি, আর ইরানের বাজেট $৯৯৫ কোটি। সামরিক ব্যয়ের দিক থেকে বিশ্বের ১৪৫ দেশের মধ্যে ইরানের অবস্থান ৩৩তম, আর ইসরায়েল আছে ১৯তম অবস্থানে। তবে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সৈন্য সংখ্যার বিচারে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের ১১,৮০,০০০ নিয়মিত সেনা আছে, সেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা ৬,৭০,০০০। ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা ৩.৫ লাখের মতো, আর ইসরায়েলের ৪,৬৫,০০০ রিজার্ভ সেনা আছে। আকাশ যুদ্ধের সক্ষমতার বিচারে ইরান কিছুটা পিছিয়ে থাকলেও তাদের হাতে আছে মোট ৫৫১টি সামরিক বিমান, আর ইসরায়েলের ৬১২টি সামরিক বিমান রয়েছে। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে ১৮৬টি, আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে ২৪১টি। ইরানের জঙ্গি বিমানের সংখ্যা ২৩টি, ইসরায়েলের হাতে আছে ৩৯টি। ইরানের ৮৬টি পরিবহন বিমান আছে, ইসরায়েলের আছে ১২টি। হেলিকপ্টার আছে ইরানের হাতে ১২৯টি এবং ইসরায়েলের ১৪৬টি। ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা যেখানে ১৩টি, ইসরায়েলের হাতে আছে ৪৮টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক দিয়ে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের যেখানে ১৩৭০টি ট্যাঙ্ক আছে, ইরানের আছে ১৯৯৬টি। ইরানের হাতে ৬৫,৭৬৫টি সাজোয়াজান আছে, আর ইসরায়েলের আছে ৪৩,৪০৩টি। আর্টিলারি সক্ষমতায়ও ইরান এগিয়ে। দেশটির হাতে ৭৭৫টি রকেট আর্টিলারি এবং ৫৮০টি সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে। অন্যদিকে ইসরায়েলের হাতে থাকা রকেট আর্টিলারির সংখ্যা ১৫০টি, তাদের সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা ৬৫০টি। গ্লোবাল ফায়ার পাওয়ার তথ্য অনুযায়ী নৌশক্তির দিক দিয়েও এগিয়ে ইরান। দেশটির ১০১টি যুদ্ধজাহাজের মধ্যে ৭টি ফ্রিগেট এবং ২১টি টহল জাহাজ। অন্যদিকে ইসরায়েলের বহরে ৬৭টি যুদ্ধজাহাজ রয়েছে, এর মধ্যে ৪৫টি টহল জাহাজ। ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। ইরানের ১৯টি সাবমেরিন আছে, যেখানে ইসরায়েলের সাবমেরিন সংখ্যা ৫টি। এবার একটু পারমাণবিক শক্তির দিকে নজর দেওয়া যাক। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ২০২৩ সালের তথ্য অনুযায়ী বিশ্বের ৯টি দেশের কাছে প্রায় ১২,৫১২টি পারমাণবিক অস্ত্র আছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েলের হাতে আছে এসব অস্ত্র। এই তালিকায় ইরানের হাতে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কোনো তথ্য নেই। তবে যুক্তরাষ্ট্র গত কয়েক বছর ধরে দাবি করে আসছে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে।
অন্যদিকে ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। যদিও ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য তারা খুব একটা প্রকাশ করে না, তারপরেও মার্কিন গোয়েন্দা সংস্থার ধারণা অনুযায়ী ইরান মধ্যপ্রাচ্যের এমন একটা দেশ, তাদের একটা সমৃদ্ধ ক্ষেপণাস্ত্রের ভান্ডার আছে। তাদের তথ্য অনুযায়ী এই হামলা শুরুর আগে ইরানের কাছে 3000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ ছিল, যার মধ্যে স্বল্প, মধ্যম ও দূরপাল্লার মিসাইল সহ অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইমাদ গাদার, ফাতা সহ 9 ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা দাবি করেছে তাদের শুক্রবারের হামলায় ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংস করায় তাদের মজুদ অনেক কমে গেছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরান প্রায় প্রতিদিনই 50 থেকে 100 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে। এই হারে হামলা চলতে থাকলে ধারণা করা হচ্ছে আগামী 1 মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা ইরানের আছে, যেখানে ইরান নিজেই ক্ষেপণাস্ত্র তৈরি করে। অনেক বিশেষজ্ঞের মতে ইরান প্রতি বছর 500-এরও বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম, কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এই উৎপাদন যথেষ্ট না। যুদ্ধ দীর্ঘায়িত হলে মাত্র 3 মাসেই ইরানের কার্যকরী ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। যদিও শুরু থেকেই ইরান প্রচলিত যুদ্ধ পদ্ধতি ব্যবহার না করে অনেকটা কৌশলী হয়ে হামলা পরিচালনা করছে। অন্যদিকে ইসরায়েল পুরোটাই অন্যের উপর নির্ভরশীল। তাদের যেটুকু মজুদ আছে সেটুকু ফুরালে মার্কিন বা ইউরোপীয় দেশগুলোর অনুদানের উপর নির্ভর হয়ে থাকতে হবে। ইসরায়েলের দুর্বলতাগুলোর মধ্যে অন্যতম একটি হলো তাদের হাতে থাকা এসব ক্ষেপণাস্ত্রগুলোর নির্মাণ ব্যয় ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় বহুগুণ বেশি। অর্থাৎ কম পরিমাণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরেও আর্থিক দিক দিয়ে ইসরায়েল ইরানের তুলনায় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নানা মহলে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, সেটা হলো এই যুদ্ধে কি কেবল শত্রুপক্ষের সীমান্তে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে দিয়ে সীমান্ত থাকবে, নাকি মার্কিন ইসরায়েলি জোট সত্যি পারস্যের মাটি স্পর্শ করতে পারবে। যদি নিরাপত্তার নামে সত্যি এমন কোনো অভিযান শুরু হয়, তাহলে মধ্যপ্রাচ্যের মানচিত্রে আরেকটি রক্তাক্ত অধ্যায়ের জন্ম হবে, যার শেষ কোথায় কেউ জানে না। কিন্তু যে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে সেটা সবাই অনুমান করতে পারে, কারণ সামনে যেটা হতে পারে সেটা হচ্ছে পারস্যীয় গেরিলা যুদ্ধ। ইরান এ যুদ্ধে নিজের শক্তির চেয়েও বেশি নির্ভর করছে তাদের কৌশলের ওপর, আর এই কৌশলের কেন্দ্রে রয়েছে অপ্রচলিত যুদ্ধনীতি। তেহরানের সামরিক নেতৃত্ব যুদ্ধ ভালোভাবে জানে, রণক্ষেত্রে তারা আমেরিকার মতো প্রযুক্তির আধিপত্য ধরে রাখতে পারবে না, কিন্তু শহরের গলিতে, পাহাড়ি গুহায়, মরুভূমির ধুলোর মধ্যে লুকিয়ে থাকা যে হাজারো গেরিলা যোদ্ধা, তারা এক একজন হয়ে উঠবে মৃত্যুর দূত, ঠিক যেমনটা হয়েছিল ভিয়েতনামে এবং কাবুলে। বর্তমানের ইরান সামরিক পরিকাঠামো, প্রযুক্তির পাশাপাশি সেই অভিজ্ঞতা পুরোপুরি কাজে লাগাতে প্রস্তুত। বর্তমানে ইরানের প্রায় 5 লক্ষ সক্রিয় সেনা সদস্য ছাড়াও রয়েছে বিপ্লবী গার্ড বাহিনী, যারা শুধুমাত্র অস্ত্র চালানোয় নয়, তথ্য সংগ্রহ ও সাইবার প্রতিরক্ষা যুদ্ধেও বিশেষজ্ঞ। তারা জানে কিভাবে একটি মোবাইল টাওয়ার দখলে নিয়ে গোটা স্যাটেলাইট নেটওয়ার্ক অচল করে দিতে হয়। তারা জানে কিভাবে একটি মার্কিন ট্যাঙ্ক কনভয় রুটে ফাঁকা রাস্তা বানিয়ে বিশৃঙ্খলার ফাঁদ পেতে শত্রুকে খণ্ড বিখণ্ড করে দিতে হয়। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ হতে যাচ্ছে বহুমাত্রিক, একই সাথে মাঠে, গলিতে, স্ক্রিনে এবং মস্তিষ্কে। তেহরানের প্রতিটি বাড়ি হয়ে উঠবে এক একটি দুর্গ, প্রতিটি অলিগলি হয়ে যাবে এক একটি চোরাবালির ফাঁদ, প্রতিটি স্কুল, হাসপাতাল, মসজিদ শত্রুর চোখে হবে রহস্যময় অবস্থান কেন্দ্র। এখানে যুদ্ধ মানে শুধু গোলাবর্ষণ নয়, এখানে যুদ্ধ মানে প্রতিটি জানালা থেকে ছুটে আসা বিস্ফোরণ, প্রতিটি ছাদ থেকে পড়া মৃত্যুর ছায়া। ইরানের এই গেরিলা কৌশলের অনুকরণে ইতিমধ্যে সিরিয়া, ইরাক, ইয়েমেনের শত শত প্রো ইরানি মিলিশিয়া ইউনিট মাঠে নেমেছে। হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে প্রস্তুত, হুতিরা ইয়েমেন থেকে আকাশপথে ড্রোন চালিয়ে ধোঁয়ায় ঢেকে দিতে পারে গোটা অঞ্চল। অন্যদিকে পশ্চিমা বাহিনী, তারা কি প্রস্তুত? প্রযুক্তি, বোমা আর স্যাটেলাইট নিয়ন্ত্রণে আমেরিকা হয়তো অপ্রতিরোধ্য, কিন্তু ইতিহাস বলছে একটি মাটির টুকরো দখল করাটা সহজ, কিন্তু সেটিকে ধরে রাখা ভয়ানক কঠিন। সামরিক বিশেষজ্ঞদের মতে শুধু 1 মাসের স্থল অভিযানে যাওয়া মানেও আমেরিকার জন্য গণকবর খুঁড়ে ফেলার মতো পরিণতি ডেকে আনা। শুধু আর্থিক ক্ষতি নয়, রাজনৈতিকভাবে হোয়াইট হাউসও পড়বে ভয়াবহ চাপে। সামরিক ব্যয় বৃদ্ধি, যুদ্ধ, শত্রু, জনগণের অসন্তোষ, সব মিলিয়ে ভিয়েতনাম সিন্ড্রোম আবার ফিরে আসতে পারে।
ইরান জানে তারা হয়তো প্রতিটি বিমান ঠেকাতে পারবে না, কিন্তু তারা জানে একজন আমেরিকান সেনার মৃত্যুই ওয়াশিংটনের রাতের ঘুম কেড়ে নিতে পারে। আর এই মৃত্যুগুলো যখন প্রতিদিন ঘটতে শুরু করবে গোপন গুহায় রাস্তার নিচে, তখন আমেরিকার আধিপত্য প্রশ্নের মুখে পড়বে। আর সেই কারণেই পারস্যের যুদ্ধ কেবল সামরিক নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে শত্রুর মনোবল ভেঙে দেওয়া, দীর্ঘায়িত সংঘাতের মাধ্যমে ক্লান্তি তৈরি করা এবং মিডিয়া যুদ্ধের মাধ্যমে বিশ্ব জনমত নিজের দিকে নিয়ে আসা। এই কৌশলেই ইরান গড়ে তুলছে তাদের প্রতিরোধ ফ্রন্ট। অন্যদিকে পাকিস্তান ইসলামী চেতনায় উজ্জীবিত পরমাণু শক্তিধর রাষ্ট্র। তারা কি থেমে থাকবে? রাশিয়া, চীন বিশ্ব পরাশক্তি হওয়ার জন্য মারিয়া হয়ে আছে। তারা কি যুক্তরাষ্ট্রের এই অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ হাতছাড়া করবে? তখন যুদ্ধ আর কেবল গোলাবারুদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, শুধুই হবে সাইবার, অর্থনৈতিক, কূটনৈতিক ও জনমতের বিস্ফোরণ। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আগামী দশকের সাথেই থাকবেন। ধন্যবাদ।